আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার ঘাসের জমি সম্পর্কে জানতে চেয়েছেন যে আমি কতটুকু ঘাস করেছি আমার খামারের জন্য। তো আসুন আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কতটুকু ঘাসের চাষ করেছি। তো দেখতেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ঘাসের এখান থেকে শুরু, এগুলো আমি কয়েকদিন আগে কেটেছি, কাটার কারণে অনেক ছোট ছোট। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার জাতের ঘাস। আমি মোটামুটি অনেকগুলা ঘাস লাগাইছি। জমির পরিমাণ হচ্ছে 100% প্লাস। ঠিক আছে, এই যে আমি দুই একটা আপনাদেরকে দেখাতে পারবো কত বেশি ফলন আসে। এই যে দেখেন কীরকম ফলন, এগুলো 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ঘাসগুলো আল্লাহর রহমতে। আমি আমার পুরো খামারের অভিজ্ঞতা, লস লাভ সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা কন্টিনিউ দেখবেন। এখান থেকে যারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন, তারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, এখান থেকে শিক্ষা নিতে পারবেন। এই যে ঘাস, এগুলো আমার কাটার প্রায় 25 দিন প্লাস হয়ে গেছে। যেহেতু 25 দিনে ঘাসের পরিমাণ প্রায় 1.5 ফুট থেকে 2 ফুট পর্যন্ত হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আমার ঘাসগুলো আমি দেখাচ্ছি। আমার বড় বড় ঘাসও আছে। লাস্ট 15 দিন আগে যে ঘাসটা কাটা হয়েছিল আমি সেটাও আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে, এই ঘাসটা আমার লাস্ট 15 দিন আগে কাটা হয়েছে। এই ঘাসটা, এই যে দেখেন, এই যে এটা আমি এতক্ষণ থেকে এইটা দেখাইলাম, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসটা লাস্ট 15 দিন আগে কাটা হয়েছে। খাওয়ার উপযোগী আমার একটা ঘাস আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এখন আমি নিয়ে যাচ্ছি। আমার 100% জমিতে মোট ঘাস আছে। আমার গরুর পরিমাণ হচ্ছে প্রায় 10টা গরু, 5টা ছাগল লাগিয়েছি আমার খামারে। এখন আমি একে একে আপনাদেরকে সব দেখাচ্ছি। আমি এই যে এই যে দেখেন একটা জিনিস দেখেন, আমি এই যে গোবর দিয়েছি কিন্তু। হ্যাঁ, এই যে গোবর দিয়েছি, এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে, গোবর দেওয়ার কারণে নিচে অনেক ঘাস দেখা যাচ্ছে। এই ঘাসগুলো থাকবে না। এই যে আগাছা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো থাকবে না। এগুলো খুব দ্রুতই মরে যাবে যখন আমার এই ঘাসগুলো বড় হয়ে যাবে। ঘাসগুলো বড় হয়ে গেলে এই যে এইরকম হয়ে যায়। যে ঘাসগুলো বড় হয়ে গেলে এই যে এরকমের হয়ে যায়, তখন কিন্তু আর আগাছা থাকে না, আগাছাগুলো মরে যায় তখন। এই যে দেখেন, এগুলো কাটার উপযোগী হয়ে গেছে। এগুলো প্রায় 4 ফিট হয়ে গেছে। আমার আরো অনেকগুলো ঘাস আছে, আমি দেখাচ্ছি। এই দেখো, ওই দূর পর্যন্ত আমার ঘাস। আমার অনেক ঘাস আছে ইনশাল্লাহ এখন আমার খামারে অতীতেও অনেক ঘাস ছিল, কিন্তু আমি ঘাস বিক্রি করতাম, ফিট কিনে এনে আমার গাভীকে খাওয়াতাম। আমার খামারে 11 লাখ প্লাস লস হয়েছে, কারণ একটাই, আমি ঘাস বিক্রি করতাম, ফিট কিনে এনে খাওয়াইতাম, যেটা আমার সর্বপ্রথম বড় ধরনের ভুল হয়ে গেছে। এই যে এই ঘাসগুলো হচ্ছে নেপিয়ার ঘাস, নেপিয়ার জাতের যে ঘাসগুলা, এগুলোর ফলন তেমন ভালো না। ঠিক আছে, এই যে এগুলো ফলন ভালো না। একবার কাটলে 2 মাসও এগুলোর কোনো খবর পাওয়া যায় না। এজন্য এই জায়গাটাতে আমি এখন চিন্তা করতেছি আমেরিকান 5G জাতের যে নতুন ঘাসটা আছে ওইটা লাগাবো। তো এই জন্য এটা ফাঁকা রাখছি। এখন আমি 2-4 দিনের মধ্যে ওই ঘাসটা লাগানোর ব্যবস্থা করব। যে জঙ্গল আমি যে পার হব কিভাবে সেটাই চিন্তা করতেছি। আমি একটু পার হয়ে যাই, ওই যে ওইদিকে আমার অনেকগুলো ঘাস আছে, আমি একটু দেখাবো ওগুলো আপনাদেরকে। আমি আগে পার হয়ে যাই। ঠিক আছে, একটু পার হয়ে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো যে আমি কি পরিমাণ ঘাস লাগাইছি। এই যে দেখেন, এই যে চলে আসছি আমি। এই ঘাসের এই যে দেখেন, এগুলোকে আমি কেটে খাওয়াচ্ছি। এই যে এই ঘাসটা আমার আজকে কাটছে। ঠিক আছে, এই ঘাসটা আমার আজকে কাটছে। আমি আজকের কাটা ঘাসটা, এটা আজকের কাটা ঘাসের পরিমাণটা দেখেন, অল্প একটু ঘাস কাটছে। এইটুকু দিয়েই আমার হয়ে যাচ্ছে এখন বর্তমানে। এটুকুতেই অনেক ঘাস পাওয়া যাচ্ছে, এটুকুতেই প্রায় 200 কেজি প্লাস ঘাস পাওয়া যাচ্ছে। যে ঘাসের কি বাম্পার ফলন হয়েছে দেখেন। এই ঘাসটা হচ্ছে গতকালকের কাটা। এটা এটা গতকালকের কাটা। এটা হচ্ছে তার আগের দিনের কাটা। এই যে তার আগের দিনের কাটা ঘাসগুলো এই যে কিরকম বের হয়ে গেছে দেখেন, জারি বের হয়ে গেছে। এগুলো অনেক বড় বড় হবে কয়েকদিনের মধ্যে। এই যে দেখেন। তো ঠিক আছে দর্শক, অনেকক্ষণ হয়ে গেল, ভিডিও বেশি লং করছি না। আমি শুধু আমার প্রতিটা জিনিস একটা একটা করে দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। ধন্যবাদ সকলকে।